আমি আজকে বানাবো বেগুন বড়ি সজনে ডাঁটা দিয়ে একটা সুন্দর চচ্চড়ি বানাবো। তো আমি প্রথমে এখানে দিয়ে দিয়েছি একটু আদা বাটা, একটা তেজপাতা আর 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা, আর এখানে একটু টমেটো কুচি দিয়েছি। এখানে আমি আগের থেকে সজনে ডাঁটা আর আলু সেদ্ধ করে ভেজে নিয়েছি, দিয়ে দিলাম। অল্প একটু ধনে গুঁড়ো দেবো, অল্প পরিমাণে নুন দেবো, নুন আগে দিয়ে ভেজে রেখেছিলাম। একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিলাম, ভালো করে নাড়িয়ে নেব। এখানে আমি আগের থেকে লাল লাল করে বড়িগুলো ভেজে রেখেছি, বেগুনগুলো এক সাইডে ভেজে রেখেছি। জল দেবো অল্প। ডাঁটা আলু সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিলাম। বড়িগুলোকে দিয়ে দেবো। বড়িগুলো সব দিয়ে দিয়েছি, এবার একটু নাড়িয়ে দেবো। আমি এখন ভাজা বেগুনগুলো দিয়ে দেব। সবগুলোকে ভালো করে একবার আমি নাড়িয়ে নেব। কালারটাও কি সুন্দর এসছে দেখুন। আর যাদের সুগার আছে তারা একেবারে মিষ্টি দেবেন না, যাদের সুগার নেই তারা উপর দিয়ে একটু চিনি দিয়ে দিতে পারেন। চচ্চড়ি মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর আমি বানাবো ইলিশ মাছের কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে হালকা ঝোল। এদিকে ইলিশ মাছ ভাজাটা হতে থাক, আমি এদিকে একটু এর ঝোলের মশলাটা বানিয়ে নিই। প্রথমে একটু নুন দিলাম, একটু হলুদও মিশে গেছে নুনের সাথে, একটু হলুদ দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দেবো, আর এটার মধ্যে আমি একটু সর্ষের তেল দেব। মাছটা ভাজা হয়ে গেছে, ভালো করে একটু নাড়িয়ে দেবো। একটু জল দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে। এখন একটু কালো জিরে দিলাম আর দেব কাঁচা লঙ্কা। মশলাটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব। আমি একটু জল দিয়ে দেব, অল্প জল দেব। মাছের তো মাছ দিয়ে দিলাম, একটাই মাছ দিয়েছি, কেন একটাই মাছ ভাজা খাওয়াবে আর একটা মাছ ঝোলে খাবে। আমার কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এই দেখুন আমি প্লেটে নামিয়ে নিয়েছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। থ্যাংক ইউ।